বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এর আগেও ফিলিস্তিনিদের পক্ষে নানা সময়ে বিক্ষোভ হলেও এবার শিক্ষার্থীরা নির্দিষ্ট দাবি তুলে ধরেছে, যেখানে ফিলিস্তিনিদের দমনে ইসরায়েলকে সমর্থন দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সম্পর্কও আছে বিশ্ববিদ্যালয়গুলোর। ইসরায়েলি দমনপীড়নে যুক্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ প্রত্যাহারের জোর দাবি তুলেছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবিগুলো কি? অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো যুদ্ধে জড়িত কিভাবে? বিনিয়োগ প্রত্যাহার কি আদৌ প্রভাব ফেলতে পারে? শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি কি, তাই জানাবো এবারের রিপোর্টে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। ডাইভেস্টমেন্ট বা বিনিয়োগ প্রত্যাহার বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে রাজনৈতিক বা আর্থিক কারণে একটি প্রতিষ্ঠান তার শেয়ার, সম্পদ বা অন্যান্য বিনিয়োগ বিক্রি করে দেয়। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিনিয়োগ প্রত্যাহারের অর্থ বিশ্ববিদ্যালয়ের যে তহবিল থেকে যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ করা হয়েছে সেগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক বন্ধ করে দেয়া। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলনে এই ডাইভেস্টমেন্টের দাবি যদিও নতুন নয়। প্রকৃতপক্ষে বয়কট এবং নিষেধাজ্ঞা আরোপ আন্দোলনের কেন্দ্রবিন্দু হল বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, যেটি ইসরায়েলকে দমাতে আন্তর্জাতিকভাবে চেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ ফিলিস্তিনের ভূখণ্ড দখল, গাজা যুদ্ধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোম্পানিগুলোকে বয়কট করার আন্দোলনের অংশ এটি। গেল 17 এপ্রিল শুরু হওয়া বিক্ষোভে কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মূল দাবি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর্থিক সম্পর্ক থাকা যেসব প্রতিষ্ঠান ইসরায়েল যুদ্ধে লাভবান হচ্ছে তাদেরকে বয়কট করা। কলাম্বিয়ার প্রতিবাদকারীরা এমন প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছে। সেগুলো হলো লকহিড মার্টিন, হেইকো, ব্ল্যাকরক, গুগল এবং মাইক্রোসফট ক্যারোলিন অ্যান্ড বিসনেট। আবার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের অভিযোগ, ফিলিস্তিনে চলমান গণহত্যায় সিসকো, লকহিড মার্টিন, ক্যাটারপিলার এবং জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিগুলো সক্রিয় ভূমিকা পালন করছে। তাই এসব প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্পর্কে আরও স্বচ্ছতার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা 4টি নির্দিষ্ট কোম্পানিকে অভিযুক্ত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকোর একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় 2018 সালে ইসরায়েলের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে এই প্রতিষ্ঠানটি, যেন সরকার ভর্তুকি দিয়ে ইসরায়েলের উচ্চ প্রযুক্তি শিল্পে ছোট শহর এবং প্রত্যন্ত অঞ্চলগুলোকে একীভূত করতে সহায়তা করে। এর মধ্যে আবার বেশ কিছু অধিকৃত ফিলিস্তিন এবং সিরিয়াতেও প্রতিষ্ঠা করা হয়েছে। পশ্চিম তীর এবং গোলান মালভূমিতে ইসরায়েলের এই দখলকে বেশিরভাগ দেশই আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলেই মনে করে। আবার মেরিল্যান্ড সদর দফতর লকহিড মার্টিন বিশ্বের বৃহত্তম সামরিক কোম্পানি। একটি তদন্তে পাওয়া গেছে এই প্রতিষ্ঠান ইসরায়েলি সরকারকে অস্ত্র সরবরাহ করে। অস্ত্রগুলো কখনো কখনো মার্কিন সরকারের বৈদেশিক সামরিক অর্থায়ন কর্মসূচির আওতায় ইসরায়েলকে উপহার দেওয়া হয়। মার্কিন বুলডোজার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাটারপিলারের তৈরি সরঞ্জামগুলো মার্কিন অর্থায়ন কর্মসূচির মাধ্যমে ইসরায়েলকে উপহার দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিয়মিতভাবে ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংস করতে ক্যাটারপিলারের D9 বুলডোজার ব্যবহার করে। বোস্টন ভিত্তিক জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন এবং বিদ্যুৎ ব্যবহার করেই ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং নজরদারি বিমান পরিচালনা করা হয়। বিশ্লেষকরা বলছেন, কোনো একটি প্রতিষ্ঠানে যদি খুব কম অংশীদারিত্ব থাকে তবে এটি বিচ্ছিন্ন করা অনেক সহজ। বিশ্ববিদ্যালয়ের তহবিল বিনিয়োগ প্রত্যাহার করা হলে ইসরায়েলের অর্থনীতিতে খুব বেশি অর্থনৈতিক প্রভাব ফেলবে না, তবে এর রাজনৈতিক প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে কথা বলেছেন। এটা স্পষ্ট, এই বিক্ষোভ ইসরায়েলি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, যুদ্ধবিরতির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপর চাপ ফেলেছে। যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের চাওয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলি বিশ্ববিদ্যালয় যেন বয়কট করে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা বিনিময় কার্যক্রম
বন্ধ করে দেওয়ার দাবিও তুলেছেন তারা। গাজা যুদ্ধ সম্পর্কে খোলামেলা আলোচনার পাশাপাশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রায় 2 সপ্তাহ আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া ইসরায়েল বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের 30টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিতে অবস্থান নিয়েছে ইসরায়েলপন্থীরাও। গেল মঙ্গলবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিণত হয় রণক্ষেত্রে। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের আন্দোলনে শুরু হয়েছে নজিরবিহীন ধরপাকড় ও দমনপীড়ন। শান্তিপূর্ণ আন্দোলনে বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে পুলিশ। তবে পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও শিক্ষার্থীদের এই আন্দোলনকে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। বুধবার দেশটির উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের তাঁবু গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি চালানো হয় ধরপাকড়। আটক করা হয় বেশ কয়েকজনকে। শুধু উইসকনসিন নয়, এদিন নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন হাজার হাজার শিক্ষার্থী। অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান তারা। টেক্সাস, কানেকটিকাট, নর্থ ক্যারোলাইনা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 1000-এর বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তবে এই শিক্ষার্থীদের একটাই চাওয়া, অবিলম্বে গাজা যুদ্ধে সংশ্লিষ্ট যেসব পক্ষ ইসরায়েলকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদের আর্থিক সহযোগিতা বন্ধ করা।